দুপুরবেলা গরম ভাতের সাথে ডাল আর এই রেসিপিটা থাকলে আর কিছুই দরকার পড়বে না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সেদ্ধ আলু দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথেও খেতে পারবেন অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই আমি এই মজাদার রেসিপিটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে জলটাকে ভালো করে ঝরিয়ে একটা বলে নিয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর দানা থেকে না যায়। সব সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি প্রথমেই 1 কাপ চালের গুঁড়ো দেব না, প্রথমে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব, তারপর যদি লাগে তখন আবারও যোগ করব। এখন একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা অল্প একটু নরম লাগছে, তাই আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার হাফ কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো লেগেছে। খুব বেশি আবার চালের গুঁড়ো যোগ করতে যাবেন না, তাহলে মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে যাবে। রেসিপিগুলো তৈরি করার জন্য মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। যখন দেখবেন মিশ্রণটা হাতের মধ্যে নিলে একটা টাইট লাড্ডু তৈরি হচ্ছে, তাহলে বুঝে নেবেন যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার হাতে অল্প তেল বুলিয়ে নিয়ে মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপটা করে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। একটা তৈরি করে নিয়েছি, এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব। এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে একটা বলে দুটো ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ডিমের সাথে লবণটাকে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ফেটানো ডিমটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যানে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটাকে হাই ফ্লেমে গরম করা চলবে না, তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। এরপর রেসিপিগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে দুই পাশ ভালো করে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। রেসিপিগুলোকে ডিমের ব্যাটারে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, দুই পাশ ভালো করে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একইভাবে সবগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এক একটা ব্যাচে 4টে করে ভেজে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভেজে নেব। এক পাশে গোল্ডেন ব্রাউন কালার চলে এলে এগুলোকে উল্টিয়ে নেব। তারপর একদম লো ফ্লেমে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। এইগুলোকে কিন্তু একদম হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে কুক হবে না। দুই পাশ হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলোকে ভেজে নেব।
সবগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিগুলো খেতে এত টেস্টি হয় যে একবার না বানিয়ে গেলে বুঝতেই পারবেন না। চলুন একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতে ডালের সাথে এগুলো একবার খেয়ে দেখবেন, অসম্ভব টেস্ট লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।